আল্লামা সাঈদী তার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে খুনিদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পূর্ব আকাশে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া তেমনই সত্য, কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে। এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, জানেন তো? জানেন তো? শহীদ আল্লামা কে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তার প্রত্যেকটা কথায় মুক্তর দানার মতো, মুক্তের সদৃশ কথা। একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি, আমার চোখে পড়েনি। আল্লাহু আকবার বলে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মন্ত্রণালয় মন্ত্রীরা চালিয়েছেন, সবচাইতে ফ্রেশ মন্ত্রণালয় চালিয়েছেন এই মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। যখন ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মসনদে চলে যায়, এই দেশ তো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে, সামনে ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে, আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। সামনের দিনকে ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, দাওয়াতের সম্প্রসারণ করতে হবে, ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতে হবে মুসলমান।